আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়াজ মাহফিল ভিডিও এডিটিং নিয়ে আপনারা অনেক কমেন্ট করেছেন যে ভাই পুরো একটা ফুল টিউটোরিয়াল চাই। তো আজকের এই ভিডিওতে আমি এ টু জেড একদম অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে একটা ওয়াজ ফুল এডিট করতে হয় পুরো টিউটোরিয়াল আজকে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো একটা ভিডিও যখন আপনি এডিট করবেন, তো এডিট করার সময় দেখেন এই যে নিচ দিয়ে যে লেখা যাচ্ছে, এই যে নিচ দিয়ে যে লেখাটা যাচ্ছে, এই লেখাটা কিভাবে দিবেন সেটা দেখাবো। এবং ভিডিওর মাঝখান দিয়ে যে ওয়াটারমার্কটা যাচ্ছে, এই যে দেখতে পারতেছেন, এই ওয়াটারমার্কটা কিভাবে দিবেন সেটা দেখাবো। এবং পুরো একটা ভিডিও এ টু জেড কিভাবে আপনি এডিট করবেন পুরো বিস্তারিত এই ভিডিওতে থাকবে। এবং আপনি ভিডিওটি কিভাবে কালার করবেন সেটিও এই ভিডিওতে দেখাবো। তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আশা করি এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে এরপরে আর আপনার কোনো টিউটোরিয়াল আপনার দেখা লাগবে না। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ একটা টিউটোরিয়াল আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। সবাই মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখবেন। আর আজকের এই ভিডিওতে আপনার যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক থেকে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনার আমাদের পেজটি ফলো করে দিবেন। আর এই ভিডিওতে দেখানো যে ফ্রি যে প্রিমিয়াম টুলসগুলো রয়েছে সেগুলো যদি অবশ্যই নিতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে এবং অবশ্যই ভালো লাইক কমেন্ট করতে হবে। তা না হলে কিন্তু প্রিমিয়াম টুলসগুলো পাবেন না। ভিডিওটি যদি দেখি যে আপনাদের ভালো সাড়া পাই তাহলে ইনশাল্লাহ আমি আরও অনেক উৎসাহিত হব, এ থেকে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আশা করি যদি একটা জায়গায় স্কিপ করেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। এই জন্য স্কিপ করা যাবে না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে আপনি আজকের পর থেকে আপনার আর কোনো কিছু শেখার বাকি থাকবে না। একটা ওয়াজ এডিট করতে গেলে কালার কারেকশন থেকে শুরু করে সাউন্ড এডিটিং থেকে শুরু করে টেক্সট অ্যানিমেশন যে সমস্ত কাজগুলো রয়েছে সব কিছুই এই ভিডিওতে দেখাবো। আর আপনি যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। ওকে, তো আমরা আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি আমরা ওপেন করব। ডাবল ক্লিক করে ওপেন করার পরে আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করলেই দেখতে পারবেন যে আমাদের সফটওয়্যারটি এখানে ওপেন হচ্ছে। তো আপনারা যদি একদম নতুন ইনস্টল করেন তাহলে এগুলো কিছুই আসবে না, একদম ব্ল্যাঙ্ক আসবে। হ্যাঁ, তো আমার যেহেতু আগে থেকে এডিটিং অনেক প্রজেক্ট এখানে সাজানো রয়েছে যার কারণে এখানে প্রজেক্টগুলো আমাদের দেখাচ্ছে। তো আমি চাইলে কিন্তু এখান থেকে একটা নিউ প্রজেক্ট নিতে পারবো এবং চাইলে আমার যদি আগে কোনো প্রজেক্ট সেভ করা থাকে সেগুলো আমি নিতে পারবো। তো আমি যদি এটা কেটে দেই, কেটে দেওয়ার পরে আমি এখন এই নতুন যে প্রজেক্ট নিব সেই ক্ষেত্রে আমার কি করণীয়, সেই ক্ষেত্রে এখানে দেখতে পারতেছেন যে কর্নারে একটা ফাইল লেখা রয়েছে। ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে আমরা প্রথমে প্রজেক্টে যাব। প্রজেক্টটিকে আমরা এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে। তো এরকম উইন্ডো ওপেন হওয়ার পরে আপনারা দেখতে পারতেছেন এখানে আপনি যে ভিডিওটা এডিট করবেন সেই ক্ষেত্রে আপনি একটা ফাইলের নেম দিবেন। সো আমি যেহেতু এখানে আমির হামজার একটা ভিডিও এডিট করব, হ্যাঁ, তো সেই জন্য আমি আমির হামজা নাম দিলাম। দেওয়ার পরে এখানে আপনার ভিডিওটা আপনি কোথায় প্রজেক্ট এখানে দেখতে পারতেছেন যে ব্রাউজ। তো ব্রাউজে গিয়ে আপনি এখান থেকে আপনি কোথায় আপনার ভিডিওটা সেভ দিবেন সেই লোকেশনটা অবশ্যই আপনাকে দেখায় দিতে হবে। তো আমি এখানে দেখতে পারতেছেন আমি যে আমির হামজা ফাইলটাতে আমি এখানে লোকেশনটা আমি দিয়ে আমি এই ফাইলে সিলেক্ট ফোল্ডার ক্লিক করে দিব, তাহলে আমার এখানে হয়ে যাবে। তো এইখানে যে সেটিংগুলো রয়েছে, এখানে কিছু সেটিং রয়েছে, এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে, না হলে আপনার ভিডিও এডিট করার পরে আপনার হচ্ছে এক্সপোর্ট করতে অনেক সময় লাগবে। হ্যাঁ, তো এক্সপোর্ট করতে অনেক সময় লাগবে। তো এইখানে যাওয়ার পরে দেখে জেনারেলে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের যদি পিসিতে গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে শুধুমাত্র আপনাদের এই যে নিচের যে অপশনটা রয়েছে দেখতে পারতেছেন যে এখানে শুধুমাত্র এইটা অনলি সফটওয়্যার থাকবে। আর যদি আপনাদের যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে এরকম তিনটা অপশন শো করবে। তো দেখেন এইখানে যে 2 নম্বর যে অপশনটা রয়েছে এটাতে যদি আপনি ক্লিক করেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার ভিডিও এটা যদি আমি দেই তাহলে আমার ভিডিও এক্সপোর্ট হতে অনেক সময় লাগবে। হ্যাঁ, আর যদি আপনার গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে আপনি শুধুমাত্র এই যে এই অনলি সফটওয়্যার অনলি দিবেন, বাস হয়ে যাবে। আর যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে এই যে কোডা, এই যে দেখেন লেখা রয়েছে কোডা, এই কোডাটা আপনি দিয়ে দিবেন, তাহলে আপনার ভিডিওটা এক্সপোর্ট করার সময় বেশি সময় লাগবে না। সো এরপরে আর এখানে কোনো কিছুই হাত দেওয়া লাগবে না, জাস্ট আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। সো ওকেতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এরকম একটা প্যানেল ওপেন হয়ে গেল।
তো প্যানেল ওপেন হয়ে যাওয়ার পরে এখন আমরা এখানে কি কাজ করব, এখানে আমরা যখন একটা ভিডিও এডিট করব, একটা ভিডিও এডিট করার সময় আমাদের প্রথমে আমাদের কি করতে হবে, প্রজেক্ট সাজাতে হবে। হ্যাঁ, এইখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট। সো এই প্রজেক্টটা আমাদেরকে এখানে কাজ করতে হবে। এখানে বিভিন্ন আপনি যে ফাইলগুলো রাখবেন, যেমন আপনার ভিডিও ফাইল, লোগো, হ্যাঁ, টেক্সট অ্যানিমেশন, প্রজেক্ট, সব কিছু এখানে আপনাকে সাজাইতে হবে। কিভাবে সাজাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরটা যদি এরকম দেখায়, যদি না থাকে তাহলে জাস্ট এখানে মাউস নিয়ে ক্লিক করলে, মাউসটা রাখলে এটা এভাবে আস্তে আস্তে টান দিলে এটা সরে যাবে, বাস। তো এখন আমরা প্রথমে কি করব, সর্বপ্রথম আমরা এখানে দেখছেন নিউ বিন, হ্যাঁ, নিউ বিনে ক্লিক করব। নিউ বিনে ক্লিক করার পরে আমরা সর্বপ্রথম এখানে লিখব ভিডিও। সো আমরা সর্বপ্রথম একটা ভিডিও ফাইল করব। ভিডিও ফাইল করার পরে আমরা এখানে তারপরে দ্বিতীয় ফাইল করব হচ্ছে কি লোগো। আমাদের এখানে দ্বিতীয় ফাইল করব হচ্ছে লোগো, LOGO। যেহেতু আমাদের এখানে লোগো তারপরে অনেক কিছু আসবে, এনে আমরা এখানে রেখে দিব। হ্যাঁ, এরপরে আমরা এখানে আরও কি কি রাখবো, আমাদের হচ্ছে প্রজেক্ট। সো এখানে আমরা ক্লিক করে আমরা প্রজেক্ট একটা বানাবো আর কি। তো আমরা এখানে প্রজেক্টে আমরা ক্লিক করব, দেওয়ার পরে ইন্টার ক্লিক করব, তাহলে আমাদের লেখাটা সেভ হয়ে যাবে। তো সর্বপ্রথম আমি কি করব, এখানে আমি ভিডিওগুলো নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যদি ভিডিও এই ফাইলে ডাবল ক্লিক করি, মাউস দিয়ে ডাবল ক্লিক করলে এরপরে আপনার যে ফাইলটা যেখানে ভিডিও রাখছেন আপনি, সেইখান থেকে আপনার সেই ভিডিওগুলো নিয়ে আসবেন। তো আমার এখান থেকে এই ভিডিওটা আমি নিয়ে আসবো, নিয়ে এসে আমি এখানে টান দিয়ে ধরে এখানে ছেড়ে দিব। ওকে, তো আমি টান দিয়ে ধরে এখানে ছেড়ে দিলে একটু সময় নিবে, সময় নিয়ে এখানে একটু লোডিং হবে আর কি। দেখতে পারতেছেন একটু লোডিং নিচ্ছে, লোডিং হয়ে গেলে এটা অটোমেটিক্যালি আপনার এখানে আপনার ভিডিওটা ইম্পোর্ট হয়ে যাবে। তো দেখতে পেলেন আমাদের ভিডিওটা এখানে ইম্পোর্ট হয়ে গেল। এখন আমাদের ভিডিও যেহেতু ইম্পোর্ট হয়ে গেছে, এখন এখানে দেখতে পাচ্ছেন যে এই যে কর্নার দেখেন, আপনারা একটু ফলো করেন, এখানে কিন্তু লোড নিচ্ছে মানে আপনার ভিডিওটা এখানে লোডিং নিয়ে এখানে যে ফাইলগুলো নিয়ে আসছেন সেগুলো লোডিং নেবে একটু জেনারেট করার জন্য। হ্যাঁ, এরপরে আমরা আবার এখানে যাওয়ার পরে আমাদের এখানে আমরা লোগো নিয়ে আসবো। তো আমরা লোগো, আমাদের চ্যানেলের যে লোগোটা রয়েছে সেই লোগোটা আমরা এখানে নিয়ে আসবো। তো আমাদের লোগোটা হচ্ছে, তো আমাদের লোগোটা নিয়ে আসলাম, আমাদের চ্যানেলের যে লোগো, আমরা লোগোটা এখানে এনে ছেড়ে দিলাম। এখন হচ্ছে আমাদের প্রজেক্ট, এই যে এখানে প্রজেক্টে আমরা ক্লিক করব। প্রজেক্টে ক্লিক করার পরে আমরা এখানে সর্বপ্রথম একটা সিকোয়েন্স আমরা ক্রিয়েট করব। তো সিকোয়েন্স ক্লিক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন পাশে নিউ আইটেম লেখা, নিউ আইটেমে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা দেখেন উপরেই রয়েছে সিকোয়েন্স। তো সিকোয়েন্সে আমরা ক্লিক করে আমরা সিকোয়েন্সে ক্লিক করব, দেখতে পাচ্ছেন এরকম আসবে। তো এরকম আপনারা আসার পরে এখানে দেখেন একটা জিনিস, এই যে ডিজিটাল এসআর দেখতে পাচ্ছেন, ডিজিটাল এসআর, এই ডিজিটাল এসআর এ ক্লিক করবেন। ডিজিটাল এসআর এ ক্লিক করার পরে এখানে আপনার ভিডিওটা কোন এফপিএসে আপনি রেকর্ড করেছেন, 30 এফপিএসে নাকি আপনার হচ্ছে 25 এফপিএসে। তো আপনার যদি 25 এফপিএস হয় বা 30 এফপিএস হয় সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি 25 এফপিএস দিয়ে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস। তো সেটিংসে আমি ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার কি বলেছে, ফ্রেম সাইজ। তো যেহেতু আমাদের 1920x1080, তো আমরা এটা দেওয়ার পরে এটা অটোমেটিক থাকবে, দিয়ে আমরা জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমাদের এখানে একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেল। তো সিকোয়েন্স তৈরি হয়ে গেলে এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা, এখান থেকে আমাদের এখন এখানে ভিডিওটা ইম্পোর্ট করতে হবে। সো আমাদের ভিডিওটা আমরা এখান থেকে কি ডাবল ক্লিক করে আমাদের ভিডিওটা একবারে সবগুলো এইভাবে ধরে প্রথম যে ফাইলটা, এই ফাইলটার মধ্যে মাউসটা রেখে আপনার মাউসের যে লেফট প্রেসে চাপ দিয়ে ধরে এনে জাস্ট এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে দেখতে পাবেন, আপনি একটু খেয়াল করবেন এখানে আপনার ভিডিওর যে সিরিয়াল আছে, দেখেন এখানে আমার 87, 88, 89। তো আমার এখানে সিরিয়াল কিন্তু এখানে হয় নাই, সিরিয়াল অনুযায়ী আমার ভিডিওটা এখানে কিন্তু ইম্পোর্ট হয় নাই, উল্টাপাল্টা হয়েছে। তো আমি এখান থেকে কাটতে দিলাম, কাটতে দিয়ে দেখি আবার একটু আবার নিয়ে আসি। এই যে দেখেন এখন হয়েছে। তো এখন আবার দেখেন এই যে ভিডিওর যে ফাইল সাইজ 87, 88, 89, আমার 3টা ফাইল ভিডিও। সো আমার এই ভিডিও 3টা ফাইল আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমার কাজ কি, এখন মূলত আমার এখানে আমি যে ভিডিওটা নিয়ে আসলাম দেখতে পারতেছেন। সো ভিডিওটা আনার পরে এখন আমার এখানে আপনি ভিডিওটা কোথা থেকে আপনি শুরু করবেন, ভিডিওর কতটুকু রাখবেন না রাখবেন, এগুলা কাটছাট আমরা সব কিছু দেখাবো। তো তার আগে এইখানে কিছু ইন্টারফেস এগুলো আপনাদের সাথে একটু পরিচয় করা দিই। হ্যাঁ, তো দেখতে পারতেছেন এখানে সোর্সটা আমাদের দরকার নেই, আমরা এটা ক্লোজ করে দিব। হ্যাঁ, এই লুমেট্রিক সোর্সটা আমাদের দরকার নেই, আমরা এটা ক্লোজ করে দিব। কন্ট্রোল প্যানেলটা আমাদের লাগবে।
সো কন্ট্রোল প্যানেলটা আমাদের থাকবে এখানে। আর বাকি হচ্ছে এখানে কালার কারেকশন, এডিটিং, ইফেক্ট, অডিও, গ্রাফিক্স, ঠিক আছে, এখানে সব কিছু উপরে থাকবে। আর এখান থেকে মূলত আমাদের এখন কালারে সিলেক্ট করা রয়েছে, তো আমরা এখান থেকে আমরা এডিটিংয়ে সিলেক্ট করে দিব। এডিটিংয়ে সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখন কি করব, এখন আমাদের ভিডিওগুলোকে আমরা শুনবো যে আসলে এই ভিডিওটা আমরা কোথা থেকে রাখবো, কোথা থেকে আমরা কাট করব, সব কিছু আমরা দেখাবো আপনাদেরকে। তো আমি কাটিং বিষয়টা আপনাদেরকে একটু বুঝাই। কাটিংটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা টুলস রয়েছে, হ্যাঁ, কয়েকটা টুলস রয়েছে। এই টুলসগুলো আপনাকে আগে এখান থেকে বিষয়গুলো বুঝতে হবে একদম ক্লিয়ারলি। তো প্রথমে আছে হচ্ছে সিলেকশন টুল, এরপরে আছে হচ্ছে সিলেক্ট। এই টুলগুলো আসলে আমাদের অতটা প্রয়োজন হয় না, বুঝছেন। তো আমাদের যেই টুলসগুলো আমাদের মেন প্রয়োজন সেটা হলো আমাদের এই পেন টুলটা আমাদের প্রয়োজন হয়, আর হচ্ছে রেজার টুলটা আমাদের প্রয়োজন হয়, আর হচ্ছে এই সিলেকশন টুলটা আমাদের বেশি বেশি কাজের জন্য প্রয়োজন হয়। তাহলে আপনার ভিডিওটা মূলত আপনাকে কাটতে হবে, তাই না? তো ধরেন আমরা এখান থেকে এই ভিডিওটা, এই যে এখান থেকে আমাদের ভয়েস নেই, এখান থেকে আমরা একটু কেটে দেবো। তো আমাদের এখান থেকে রেজার টুলটা আমরা ক্লিক করে নিয়ে এসে জাস্ট এখান থেকে আমরা এটা এই কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমাদের হচ্ছে এই আবার সিলেকশন টুলে যাইতে হবে। যাওয়ার পরে আমরা এটাকে ক্লিক করে আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিব, আমাদের ভিডিওটা হচ্ছে এটা কেটে যাবে। তো এরপরে আমরা এখানে মাউস দিয়ে একটা ক্লিক করব। মাউস দিয়ে একটা ক্লিক করে আমরা যদি ডিলিট বাটন, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করি, তাহলে আমার ভিডিওটা কিন্তু আগের এই ফাঁকা জায়গাটা আমাদের মানে ফিল আপ হয়ে যাবে। তো এর কাটিং সিস্টেমটা আপনাদেরকে দেখালাম। তো আরেকটা সিস্টেম হলো, ধরেন এই যে এখানে যে আমি ডাবল ক্লিক করি মাউস দিয়ে, তাহলে এটা ছোট হয়ে যাচ্ছে, আবার ডাবল ক্লিক করলে এটা একটু বড় হয়ে যাচ্ছে। তো বড় হইলে আমাদের কি এই অডিওর যে বারগুলো আছে আমরা কোথা থেকে কাটবো সেইগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ কাটতে পারবো। তো দেখেন আমি যদি এখান থেকে কাটতে চাই এই জায়গা থেকে, তাহলে আমি যদি এখান থেকে নিয়ে এসে যদি এখান থেকে আমরা কেটে দিলাম, কেটে দিয়ে আমরা একটু ফেলাই দিলাম। আবার এখানে মাউস এটা ক্লিক করবো, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে আমাদের এটা ব্যাকে চলে আসবে। তো মূলত ভিডিওর কাটিংটা কিভাবে করতে হয় সেটা আপনারা দেখলেন। তো আমরা এখন মূলত অডিওটা কিভাবে এডিটিং করব। হ্যাঁ, তো অডিওটা মূলত আসলে সর্বপ্রথম মেন যে জিনিসটা সেটা হচ্ছে অডিও। তো আমি অডিও এডিটিংয়ের ক্ষেত্রে এখানে একটা আপনারা যদি এগুলো না বুঝেন তাহলে আমি আপনাদেরকে এই অডিও এডিটিংয়ের একটা প্রিসেট, জাস্ট আপনারা প্রিসেটটা ডাউনলোড করবেন, আর এই প্রিসেটটা আপনারা আপনাদের ভিডিও অডিওতে ফালাই দিবেন। অটোমেটিক্যালি আপনাদের এই কাজটা আর করা লাগবে না, ভিডিওটা আপনাদের অটোমেটিক্যালি যা সাউন্ড যেগুলো প্রয়োজন হয় সেগুলো অটোমেটিক্যালি এডিটিং হয়ে যাবে। হ্যাঁ, তো প্রিসেটটা আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব। প্রিসেটটা পেতে হলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে যেতে হবে। আমাদের ওয়েবসাইটে গিয়া আপনারা নেবেন, আমাদের চ্যানেলের অ্যাবাউটে আমাদের ব্লগ ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। প্রিসেটটা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব। তো দেখেন আমার এখানে একটা প্রিসেট তৈরি করা আছে, দেখতে পাচ্ছেন প্রিসেট তৈরি করা আছে। আর আপনারা যদি প্রিসেট না তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনাদের কি করণীয়। তো এখান থেকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হলো যে প্রিসেট তো আমি আপনাদেরকে দিবই, কিন্তু আপনারা প্রিসেট যারা নিতে চাচ্ছেন যে নিজের মতো করে এডিটিং করতে চান, হ্যাঁ, একদম সহজভাবে, তাহলে কি করবেন, সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো নয়েজ। আপনার ভিডিওর যে নয়েজ আছে সেই নয়েজটাকে রিমুভ করতে হবে। তো নয়েজটাকে রিমুভ করার জন্য সর্বপ্রথম আপনার কিবোর্ডের শিফট প্রেস করে ডি বড় হাতের এবং ই ছোট হাতের, দেখতে পারতেছেন ডি বড় হাতের, ই ছোট হাতের, এরপরে এন বড় হাতের দিবেন। দেওয়ার পরে আপনার এখানে দেখেন ডি নয়েজ একটা অপশন চলে আসছে। এই যে আমি ডি নয়েজটা এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখন দেখেন এখানে এডিট চলে আসছে। হ্যাঁ, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের দেখতে পারতেছেন এটা হচ্ছে 40% দেওয়া রয়েছে। তো আমরা সর্বোচ্চ আমরা এখান থেকে আমরা মাইনাস করে দিব, আমরা মানে 10, 12 কি 13 এর উপরে আমরা যাব না। তাহলে কিন্তু আমাদের ভিডিওর যে আমরা যদি 40-এ রাখি তাহলে আমাদের ভিডিওর নয়েজ বেশি হয়ে যাবে এবং আমাদের ভিডিওর সাউন্ডটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা 10 থেকে 12 এর বেশি আমরা দেব না, ঠিক আছে। তো আমরা এটা কেটে দিব। কেটে দেওয়ার পরে ওকে, তো আমরা নয়েজ ক্যান্সেলিং করলাম। এখন আমরা দিব হচ্ছে রিভাব, স্টুডিও রিভাব। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা STUD, তো আমরা দেখতে পাচ্ছেন স্টুডিও লেখার সাথে সাথে আমাদের এখানে একটা ইফেক্ট চলে আসছে, স্টুডিও রিভাব। এই স্টুডিও রিভাবটা আপনারা হচ্ছে এখানে এনে ছেড়ে দিবেন। ওকে, তো স্টুডিও রিভাবটা এনে আমরা এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন স্টুডিও রিভাবটা আমাদের এখানে চলে আসছে।
তো এখানে এডিটিং শো করতেছে, দেখতে পারতেছেন। আপনি যদি এখানে খেয়াল করেন তো এখানে আপনার হচ্ছে এডিটিংটা শো করতেছে। তো এডিটিংয়ে ক্লিক করবেন। এডিটিংয়ে ক্লিক করার পরে এখানে কোনো কাজ করা লাগবে না, জাস্ট এখান থেকে এই যে ডিফল্ট লেখা রয়েছে দেখতে পারতেছেন, এই যে ডিফল্ট লেখা রয়েছে দেখতে পারতেছেন, এই ডিফল্টে এখানে একটা জাস্ট ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন যে আপনার এই যে স্টুডিও, এই যে গ্রেট হল, এই যে গ্রেট হলটা দেখতে পারতেছেন, এই যে এই গ্রেট হলটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। বাস, গ্রেট হল সিলেক্ট করে দিবেন। গ্রেট হল সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নাই। ওকে, এখানে আর কোনো কাজ নাই। এরপরে আমাদেরকে যে জিনিসটা দিতে হবে ডিলে, এরপরে আমরা ডিলে দিব। ওকে, সো আমরা ডিলে দিলাম, DEL। তো আমরা এখানে DEL লেখার পরে দেখতে পাচ্ছেন বড় হাতের ডি লিখছি, এরপরে ছোট হাতের ই, এরপরে এল দেওয়ার পরে আমরা এখানে কি ডিলে অপশনটা আমার এখান থেকে কি চলে আসছে দেখতে পারতেছেন আপনারা। এখান থেকে কিন্তু আমার ডিলে অপশনটা চলে আসছে। ওকে, তো আমার ডিলে অপশনটা চলে আসছে, আমরা এখান থেকে ডিলেটা আমরা দিয়ে দিব। সো ডিলেটা আমরা দিলাম, দেওয়ার পরে এখানে আমরা একটা সেটিংস রয়েছে, এই সেটিংসটা আমরা একটু মনোযোগ সহকারে দেখব। সো সর্বপ্রথম আমরা এখানে কিবোর্ড থেকে আপনার যে একটা পয়েন্ট রয়েছে, কিবোর্ড থেকে পয়েন্ট 800 দিবেন। 800 দেওয়ার পরে ইন্টার প্রেস করবেন, কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন। এরপরে দিবেন হচ্ছে 10, এরপরে দিবেন হচ্ছে 10। ওকে, দেওয়ার পরে ইন্টার দিবেন। দেখছেন ফিডব্যাক 10, মিক্স 10। ওকে, দেওয়ার পরে এরপরে আমাদের অডিওর কাজটা মোটামুটি দেখি, একটু শুনি। টাঙ্গাইল বাসে লাইন সাকার দম, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। তো একটা জিনিস খেয়াল করছেন, আমাদের ভিডিওতে কিন্তু সাউন্ড লেভেলটা একদমই কম। এই যে এখানে দেখেন সাউন্ড লেভেলটা একটু ফলো করেন, এই যে দেখেন সাউন্ড লেভেলটা কিন্তু একদমই কম। তো আমাদের ভিডিওর সাউন্ড লেভেলটা আমাদেরকে বাড়াইতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা এখানে লিখব গ্রাফিক্স, GRA। এই যে দেখেন GRA লেখার পরে চলে আসছে গ্রাফিক্স ইকোলাইজার 10, এই যে এই অপশনটা চলে আসছে। হ্যাঁ, এই যে গ্রাফিক্স ইকোলাইজার 10 দেখতে পারতেছেন, এই যে। তো গ্রাফিক্স ইকোলাইজার 10 আমরা এখান থেকে এনে এখানে দিয়ে দিব। তো দেওয়ার পরে আমরা এখন এখান থেকে আমাদের যেহেতু সাউন্ডের লেভেলটা আমাদের হচ্ছে কম, আমরা এখান থেকে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন 0 dB রয়েছে, এখান থেকে আমরা 10 dB করে দিব। 10 dB করে দিলে আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন অবশ্যই আমার আল্লাহর নিয়ামত বৃদ্ধি করতেই থাকবে। শুধু বৃদ্ধি করে দেবে তা না, লাযিদান্নাকুম। তো দেখতে পারতেছেন আমাদের ভিডিওর সাউন্ড লেভেলটা কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে। হ্যাঁ, একটা জিনিস আপনাদেরকে খেয়াল করতে হবে, দেখেন এখানে একটু খেয়াল করেন, অবশ্যই আমার নিয়ামত তাদের জন্য কন্টিনিউ করে দেব, বৃদ্ধি হতেই থাকবে। সাউন্ড লেভেলটা আপনারা চাইলে আরেকটু বাড়াইতে পারেন। এখান থেকে ধরেন আমি 12 করে দিলাম, হতে থাকবে। এটা যে একটা নিয়ামত আপনি হাদিস দ্বারা শুনলেন যে বিশ্ব। আচ্ছা, এখন আমরা দিলাম। এখন আমরা আরেকটা জিনিস দেব, HARD, হার্ড। হ্যাঁ, হার্ড লিমিটার, এই যে দেখতে পাচ্ছেন হার্ড লিমিটার, এই যে হার্ড লিমিটার দেখতে পাচ্ছেন। এই হার্ড লিমিটারটা আমরা এখান থেকে কি করব, আমরা দিয়ে দিব। ওকে, এই হার্ড লিমিটারটা দিলে কি হবে দেখতে পাচ্ছেন, এখানে এডিটিংয়ে ক্লিক করার পরে এখান থেকে আমাদের এই যে সর্বপ্রথম যে অপশনটা রয়েছে, এখান থেকে আমরা কিবোর্ড থেকে -6 আমরা ক্লিক করব। তাহলে আমাদের সাউন্ডের লেভেলটা নিজেও এরকম অনুষ্ঠান, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই আপনার হচ্ছে 6, এই যে 6টা দেখতে পাচ্ছেন না, এই -6 লেভেল যেন উপরে না যায় আপনার সাউন্ডটা, তাহলে আপনার সাউন্ড লেভেলটা কি ফেটে যাবে। হ্যাঁ, এখন একটু শুনি। মানে বসে পড়ার জন্য তাকিদ পেয়েছেন, কথা বুঝতেছেন? তাহলে এটা আমাদের মতো মানুষের জন্য কি, তো মোটামুটি আমাদের সাউন্ড এডিট কিন্তু ক্লিয়ার, বুঝতে পারতেছেন। তো এই প্রিসেটটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আর এই প্রিসেটটা আপনারা কিভাবে সেভ করবেন আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। ওকে, তো কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রাখবেন, আর মাউস দিয়ে একটা একটা ক্লিক করবেন, এই যে এইগুলা, ঠিক আছে। এখানে এই যে দেখতে পাচ্ছেন এই সবগুলা এখানে একখানে করে নেবেন, একখানে করে নিয়ে এই যে
তাহলে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই একটা একটা করে মাউস দিয়ে ক্লিক করে এইগুলাকে এভাবে এই পাঁচটাকে এভাবে ব্লক করে নেবেন। নেওয়ার পরে আপনার মাউসের যে লেফট বাটনটা রয়েছে এটা ক্লিক করে দেখতে পারতেছেন এখানে লেখা রয়েছে সেভ প্রিসেট। তো সেভ প্রিসেট এখানে লেখা রয়েছে, তো এখানে আপনাদের চ্যানেলের নামটা দিয়ে দিবেন। হ্যাঁ, চ্যানেলের নামটা দিয়ে দিলে তাহলে বের করতে খুব সহজ হবে। তা আমি আমার চ্যানেলের নামটা এখান থেকে দিয়ে দিতেছি বীরের কাফেলা। তো বীরের কাফেলা লিখে আমি এখান থেকে জাস্ট সেভ দিয়ে দিব। তো সেভ দিয়ে দেওয়ার পরে এখানে আমার এই যে প্রিসেটটা আমি দিলাম, এখন আমার কিন্তু এখানে ফাইল 3টা। তো আমি 3টা ফাইলে আমি অডিওটাকে এখন কিভাবে করব? আমি তো একটা একটা সবগুলো দেওয়া সম্ভব না। তো আমি প্রিসেটটা আগে সেভ করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা ইফেক্টে আসবো। ইফেক্টে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে প্রিসেট। এই যে প্রিসেট লেখা রয়েছে, এই প্রিসেট লেখাতে আপনি হচ্ছে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে বীরের কাফেলা। সো এই প্রিসেটটা এনে বাস এখানে ছেড়ে দিবেন। তো দেখেন আমরা এই প্রিসেটটা এই অডিওতে দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে সবকিছু আমাদের অটোমেটিক্যালি হয়ে গেছে। হাজারো ইমাম এরা ধরা খাবে, এই কারণে এদের অনুসরণ অধিকাংশ। তো অডিও এডিটিং এর কাজ যেহেতু আমাদের শেষ, এখন আমাদের কাজটা আসলে কি কাজ করণীয়? এখন আমাদের যেই কাজটা করণীয় সেটা হচ্ছে আমরা আমাদের ভিডিওটা, আপনি যে ভিডিওটা এডিট করবেন, আপনার আসলে ভিডিওটা যে একটা বিশেষ একটা আকর্ষণ রয়েছে, ভিডিওটা প্লে করার পরে যেন মানুষ একটা ভিডিওটা শুনতে আগ্রহী হয়, এই জন্য আপনার পুরো ভিডিওটা থেকে আপনি শুনবেন। শোনার পরে কোথা থেকে আপনার ভিডিওটা এই সামনে দিতে চান, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু দেখাই। আমি একটু জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমি এখান থেকে আমি কাটলাম, কেটে আমি এইটুক আমার মেন হচ্ছে ধরেন আমার এইটুক হচ্ছে আমার বিশেষ আকর্ষণ, মানে বয়ানের বিশেষ আকর্ষণ। তো আমি এটা কি করব? আমি এটাকে এইভাবে ধরে এনে সরাই দিব। সরাই দিয়ে আমার এই ভিডিওর এইটুক টেনে এনে আমি এখানে দিয়ে দিব। দিয়ে আমি এখান থেকে এই যে কিবোর্ড থেকে আমি ডিলিট প্রেস করলাম, আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসলো, তাই না? তো আমার ভিডিওটা কিন্তু এখন বিশেষ আকর্ষণ দেখেন বরাদ্দ দেওয়া হবে। আমার মনে হয় এখানে একজনও পাওয়া যাবে। তাহলে আমার ভিডিওটার কি বিশেষ আকর্ষণ আমার হয়ে গেল। এখন আমি কি করব? আমার ভিডিওর কাটিং দেখলাম, সাউন্ড এডিটিং দেখলাম, সব কিছু দেখলাম। হ্যাঁ, দেখার পরে এখন আমার কাজ হচ্ছে এই চ্যানেলের হচ্ছে ভিডিওর কালার করা। কালারটা কিভাবে করব? কালারটা হচ্ছে কয়েকভাবে করা যায়। সো কালার করার জন্য আপনার হচ্ছে এখান থেকে সর্বপ্রথম দেখেন এখানে ফাইল তো অনেকগুলা কাটিং করছেন, আলাদা আলাদা ফাইল। তো আলাদা আলাদাভাবে তো আপনার কালার করা সম্ভব না, তাই না? তো এর জন্য এখান থেকে কি করতে হবে? আপনার এই যে প্রজেক্টটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন যে নিউ আইটেমে ক্লিক করে এখানে অ্যাডজাস্ট লেয়ার। তো অ্যাডজাস্ট লেয়ারে ক্লিক করে এখান থেকে জাস্ট ওকে করে দিবেন। এই লেয়ারটা নিয়ে এটার উপরে নিয়ে আসবেন, নিয়ে এসে এটা ধরে পুরোটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, তো পুরোটা দিয়ে দিবেন। পুরোটা দিয়ে দেওয়ার পরে এখন আপনি এইটার উপরে আপনি কালার করবেন। তো এইটার উপরে কালার কিভাবে করবেন আমি সেটা একটু আপনাদেরকে দেখা দিচ্ছি। তো সর্বপ্রথম এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কালার, আপনাদের সাইডেও থাকতে পারে, তো আমারটা উপরে রয়েছে। যদি আপনারা কালার খুঁজে না পান তাহলে উইন্ডোজে যাবেন। উইন্ডোজে যাওয়ার পরে এখান থেকে আপনারা হচ্ছে এই যে লুমেট্রিক্স কালার, সো লুমেট্রিক্স কালার ক্লিক করার পরে এরকম আসবে। তো এখন আমরা ভিডিও কালার করব। তো কালার করার জন্য প্রথমে দেখতে পারতেছেন বেসিক কারেকশন। তো বেসিক কারেকশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনার হচ্ছে প্রথমে হচ্ছে এক্সপোজার যদি আপনার ভিডিও হাইলাইট করা লাগে তাহলে একটু হাইলাইট করে দিবেন, অল্প একটু দিবেন। কন্ট্রাস্টটা আপনার যদি মনে হয় যে কন্ট্রাস্টটা বাড়াইলে আপনার ভিডিও যদি কন্ট্রাস্ট বাড়ানোর প্রয়োজন হয় তাহলে একটু কন্ট্রাস্ট বাড়াবেন, ঠিক আছে? কন্ট্রাস্ট বাড়ালে দেখতে পারতেছেন জায়গায় জায়গায় এই যে আপনার ভিডিওর যে কন্ট্রাস্ট থাকবে সেটা কিন্তু আপনার রিমুভ হয়ে যাবে। তো আমরা একটু কন্ট্রাস্ট দিলাম, হাইলাইট। সো আমরা একটু হালকা একটু হাইলাইট করে দিলাম। এরপরে শ্যাডোটা আমরা একটু হাইলাইট করলাম। এরপরে হোয়াইট, এটা একটু আমরা অল্প একটু দিব। ব্ল্যাকটা আমরা একটু অল্প দিব। তো আমাদের এখানে কাজটা হয়ে গেল। এরপরে আমরা কার্ভে ক্লিক করব। কার্ভে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারতেছেন আমরা জাস্ট এই যে শার্পেনটা এটা আমরা জাস্ট বাড়াবো। এটা সর্বোচ্চ আপনি এই 50-60 পর্যন্ত আপনি নিতে পারবেন। দেখেন আমি কার্ভটা যদি আমি 70 পর্যন্ত সর্বোচ্চ আপনি নিতে পারবেন। হ্যাঁ, তো আমি এত দিব না, 50-60 যাবে না, হেঁটে হলেও।
তো এই শার্পিংটা বেশি দিলে কি হবে, শার্পিংটা দিলে আপনার এই চেহারার মধ্যে হালকা একটা মানে আসবে, আপনার এটা দিয়ে দেখবেন বুঝতে পারবেন। দেখেন এই যে আমি যত বাড়াই দিচ্ছি দেখেন চেহারাটা কি হয়ে যেতেছে। তো এটা এত দিব না, আমরা সর্বোচ্চ আমরা এটা 50-60 এরকম রাখবো। ওকে, তো আমরা এখানে এই কাজটুকু শেষ। এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমার হচ্ছে ভিডিওর যে এই যে শ্যাডো, আমরা শ্যাডোটা একটু নাড়াচাড়া করব, শ্যাডো একটু হাইলাইট করব, মিড টোনসটা একটু এখান থেকে হালকা একটু হাইলাইট করব, এটা একটু হালকা হাইলাইট করব। ওকে, আমাদের এটার কাজ শেষ। ও আচ্ছা, আমরা এখন এটা দিছি। তো এটা দেওয়ার আগে আমাদের একটু ভুল হয়েছে আর কি, তো সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন আমরা আগে ছিলাম ক্রিয়েটিভে, এরপর আমরা এখন কার্ভে আসবো। কার্ভে এখানে কিন্তু অনেক সুন্দর একটা কাজ আছে, আপনারা যদি দেখেন। তো এখানে দেখেন 4টা কালার রয়েছে, 4টা কালারের মধ্যে হোয়াইট প্রথমে রয়েছে। তো এখান থেকে মাউস একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এইটা একটু নাড়াচাড়া করবেন, কতটুক দিলে ভালো হয়। দেখেন আমি অল্প একটু যদি উপরে উঠি তাহলে আমার বক্তার ফেসটা একটু সুন্দর স্মুথ হচ্ছে। এরপরে যদি আমি রেডে ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করে যদি আমি এই দেখেন এটা একটু উঠাই দিলাম, আর একটু সুন্দর লাগতেছে। এরপরে আমি এখানে ক্লিক করে এইখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিয়ে আমি এইটা হচ্ছে আর একটু উপরে তুলে দেব, বেশি দিব না। এরপরে ব্লু কালারটা ধরবো, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এটা ধরে আমি একটু দেখতে পাচ্ছেন উপরের দিকে যদি উঠাই, দেখেন বক্তার চেহারাটা সুন্দর হয়ে যাইতেছে, স্মুথ হয়ে যাচ্ছে। তো আমার এখানের কার্ভের কাজ শেষ, আমরা এটা তো দিয়েছি এর আগে। এখন আমরা এখান থেকে এখানের যে কাজগুলো রয়েছে, এখানের কাজগুলো আসলে অনেক সেন্সিটিভ, আমি এখানে কাজগুলো এখনো করি নাই। তো এখানে আমার কাজটা আমার করা হয়ও না, আমার দরকার পড়ে না। তো এইখান থেকে দেখেন একটা কাজ আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে অ্যামাউন্ট, আমি যদি এই যে দেখেন কমায় দেই তাহলে দেখতে পাচ্ছেন সাইডে একটা শ্যাডো, হোয়াইট একটা শ্যাডো হচ্ছে। তা এইদিকে যদি নেই তাহলে একটা ব্ল্যাক শ্যাডো হচ্ছে। হ্যাঁ, তো এটা যদি আমি এই দেখেন আর একটু কমাই দেই, এরপরে এটা রাউন্ড শেপটা এই দেখেন, এটা আপনি কতটুকু দিবেন এটা আপনার উপরে নির্ভর করবে। ঠিক আছে, হালকা একটু সাইড একটু শ্যাডো শ্যাডো ভাব দিলে ভিডিওটা আরো সুন্দর লাগে। ওকে, তো আমাদের কালারের কাজটা কিন্তু শেষ। আপনারা দেখতে পারতেছেন যে আমাদের ভিডিওর যে আগের যে কালারটা ছিল, এই যে দেখেন আগের কালার এটা, এখনকার কালার এইটা। তাহলে আমাদের এখানে একটা কাজ হয়ে গেল। আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে একটা ইফেক্ট রয়েছে। আমরা সেই ইফেক্টটা এখানে আমরা এই দিলে ভিডিওটার একটা স্মুথনেস চলে আসবে। এখানে হচ্ছে বিউটি বক্স, আমরা এটা একটু দিলাম, দেওয়ার পরে দেখতে পারতেছেন যে এখানে এটা ভিডিওর উপরে দিতে হয়। ওকে, তো ভিডিওর উপরে দিতে হয়, দেখতে পাচ্ছেন আগের থেকে এই বক্তার ফেসটা একটু স্মুথ হয়েছে। তো এখানে যদি আমি অন অফ করি, এই যে এখানে এটা বোঝা যাবে, এটা এইভাবে বোঝা যাবে না, এটা আপনি নিজে দেখলে বুঝতে পারবেন আর কি। হ্যাঁ, আমরা একটু এইভাবে দেখাই, এখানে হালকা বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো এখানে কিছু কাজ রয়েছে, সেটা একটু আপনাদেরকে দেখাই। ডার্ক কালার, এখানে দেখেন লেখা আছে ডার্ক কালার। তো ডার্ক কালারে ক্লিক করে এখানে বক্তার ফেসের মধ্যে কোথায় ডার্ক আছে সেইটা এই যে এখানে দিলাম, দেখেন বক্তার ফেসটা কিন্তু একটা স্মুথ চলে আসলো। এখন আমরা লাইট কালারটা ক্লিক করে আমরা বক্তার লাইট যেখানে আছে এখানে ক্লিক করে দেখেন আমাদের বক্তার ফেসটা আমরা এখান থেকে অনেকটাই এখন স্মুথনেস হয়ে গেছে। আপনারা দেখেন, এখন দেখেন, বুঝতে পারছেন। আমি একটু কালারগুলো অফ করে আপনাদের দেখাই। এখন আমি কালারটা একটু অফ করে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখেন এটা আগের কালার আর এটা বর্তমান কালার। তো এই যে কালারটা আমি আপনাদেরকে দেখালাম, এইটা আপনারা নাড়াচাড়া করবেন, আপনারা নিজেদের মতো করে নাড়াচাড়া করে আপনারা কালারটা কিভাবে করতে হয় সব কিছু আপনারা দিবেন। ওকে, তো দেওয়ার পরে এইভাবে কিন্তু এই আমরা জাস্ট একটা দেখাইলাম আর কি। তো এই যে বিউটি বক্সটা, এটা কিন্তু আপনারা পাবেন না। ঠিক আছে, সব জায়গায় সচরাচর এটা ডাউনলোড করে নিতে হয়। ঠিক আছে, তো আমরা এখন কি করব, আমাদের হচ্ছে এখন আমাদের তো মনে করেন যে ভিডিও সব কালার মালা সব দেওয়া শেষ। এই দেখেন সব জায়গায় কিন্তু আমরা একটা লেয়ার উপরে কাজ করছি, যার কারণে আমাদের
কালারটা শেষ। আরেকটা জিনিস আপনারা বন্ধুরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করে আপনারা মাঝে মধ্যে ভিডিওটা সেভ দিয়ে দিবেন, যাতে করে দেখা যাচ্ছে আপনার কারেন্ট চলে গেল বা বিদ্যুৎ চলে গেল, সেই ক্ষেত্রে আপনার ফাইলটা কিন্তু আবার নতুন করে সেভ করতে হবে। এই জন্য আপনার কি করতে হবে, আপনার কন্ট্রোল একটু একটু কাজ করবেন, কন্ট্রোল এস দিয়ে খালি সেভ দিয়ে দিবেন বাস। তাহলে যদি হুট করে আপনার কারেন্ট চলেও যায় ভিডিওটা, তাহলে কিন্তু আপনার যেখান থেকে ওই যে প্রথমে যে ফাইল নেম দিছিলেন, ওই ফাইল নেমটা যে আপনি লোকেশন দিয়ে সেভ দিছিলেন, ওই লোকেশনে কিন্তু সেভ হয়ে থাকবে। পরে কারেন্ট চলে গেলে আপনি সেই লোকেশন থেকে আপনি পরবর্তীতে এটা আপনি সেভ করতে পারবেন। ওকে, তো আমরা এখন আরেকটা কাজ করব, সেটা হলো এই কাজটা আপনারা করতে পারেন। তো আমরা এখানে দেখতে পারতেছেন যে এই আমাদের এই অ্যাডজাস্ট লেয়ারটা আমরা নেওয়ার পরে এখান থেকে আমরা এটা পুরাটাই করে দিব। তো দেওয়ার পরে আমরা এখান থেকে আরেকটা কাজ করব, সেটা হলো ক্রপ, CROP। আমরা ক্রপ লিখে সার্চ দিব, দেওয়ার পরে আমরা এখান থেকে এই ক্রপটা এনে ছেড়ে দিব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 4টা অপশন রয়েছে। তো আমরা নিচেরটা মনে করেন 10 আর এইটা 10 দিলাম। দেওয়ার পরে আমাদের ভিডিওটা একটা সিনেমেটিক একটা লুক আসলো। ঠিক আছে, আপনারা মাঝখানে কতটুকু রাখবেন, তা আমি বেশিরভাগই 8 রাখি, কি রাখি 8 রাখি। তাহলে আপনার ভিডিওটা দেখেন এখন একটা সিনেমেটিক একটা লুক চলে আসছে। ওকে, তো এখন আমরা কি করব, যেহেতু আমরা দিলাম, এখন আমরা লোগো দিব। তো আমরা লোগোটা এনে এখানে ছেড়ে দিব। তো আমরা লোগোটা দিব, লোগোটা বসাবো এখন আমাদের বীরের কাফেলা। তো লোগোটা তো দিলাম। এখন আমাদের লোগোটা এখানে ক্লিক করে আমরা ডাবল ক্লিক করলে এটা ছোট হবে, এখানে ডাবল ক্লিক করে একটু বড় করে নিব, বড় করে আমাদের লোগোটা আমরা এখানে বসিয়ে দিব। তো বসালাম। এখন আমরা কি করব, আমাদের তো লোগো হয়ে গেল। এখন আমরা আপনি চাইলে ভিডিওর এই যে নিচ দিয়ে লেখা যাবে, এই লেখাগুলো কিভাবে লিখবেন। এখন তো সব কিছু দিলেন, লেখা বিভিন্ন রকম হয়। অনেক সময় আপনি দেখাচ্ছে ফটোশপ দিয়ে তৈরি করে নিয়ে একটা বসাইলেন, আর একটা হলো ভিডিওর নিচ দিয়ে লেখাগুলা স্মুথলি যাবে। তো সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমরা কি করব, ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে নিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এই যে লেগেসি টাইটেল লেখা রয়েছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম আসবে। ওকে, এরকম আসলে আপনার চাইলে এখানে একটা টাইটেল একটা নেম দেবেন, যেমন হেডলাইন অথবা কি দিবেন, হ্যাঁ সেটা আপনারা এখানে দিতে পারেন। তা আমি দিলাম হেডলাইন, দেওয়ার পরে আমি এখানে ওকে দিয়ে দিলাম। সো ওকেতে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার হচ্ছে মেলা কাজ, হ্যাঁ অনেক কাজ রয়েছে এখানে। আপনি কি করবেন, এখন আপনি লিখবেন আপনার যেই লেখাটা, সেই লেখাটা কিভাবে লিখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এখান থেকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে আপনার যে কাজটি ফ্রন্ট সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে আপনি লিখবেন হচ্ছে সুটোনি, ডাবল এন। তো সুটোনি লিখলেই কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে, দেখতে পাচ্ছেন শো করতেছে। তো আমি খালি কিবোর্ড থেকে জাস্ট এন্টার প্রেস করব, আমার কিন্তু ফন্টটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা কিবোর্ড থেকে আমরা বাংলা করে আমরা এখন লিখতে পারবো এইভাবে, দেখতে পাচ্ছেন যে এখন আপনি কি লিখবেন, এখন আপনি লিখবেন ধরেন আলোচক। তো দেখতে পাচ্ছেন লেখা চলে গেছে ভিতরে। এখন আমি কি করব, এখন আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্রন্ট, আমাকে একটু ফ্রন্টটা ছোট করতে হবে। এই দেখেন এখানে লেখা হচ্ছে ফ্রন্ট। তো আমি যদি একটু ফ্রন্টটা এখান থেকে আমি 80 করে দিই, এখন 100 আছে 80 করে দিলাম। তো 80 করে দিলেও হচ্ছে না, আমার আরেকটু করতে হবে, আমি 70 করে দিই, 70 করে দিলাম। এখন আমার ফ্রন্টটা এই যে এখানে ক্লিক করলে মাঝখানে চলে আসবে। আবার আমরা এখান থেকে কি সিলেকশন টুলে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা একটু নিচে বসিয়ে দেব লেখাটা, ফ্রন্টটাই ব্ল্যাক কালারের মধ্যে বসিয়ে দেব। চাইলে আমি লেখাটা আপনার আরেকটু ধরেন আমি সাইড করে দিলাম, হ্যাঁ তাহলে আমার কি হবে, এখানে ক্লিক করে মাঝখানে দিলাম। এখন আমি লিখতে পারবো আমার মন মতো। একটু ভিডিওটা দেখেন, লিখবো আমি আমাদের ভিডিওটি। তো দেখেন আমি যখন লিখতেছি আমার লেখাগুলো কিন্তু ভিতরে চলে যাচ্ছে, আমি দেখতে পারতেছি না। তো এর জন্য আমার কি করা লাগবে, এখন এই যে এখানে ক্লিক করব, আমি দেখতে পারতেছেন এই যে এই অপশনটাতে ক্লিক করে এখান থেকে ক্রাউড লেফট এখানে ক্লিক করব। ক্লিক করে এই দুইটাকে আমরা চেক মার্ক দিয়ে ওকে দিয়ে দিব। তাহলে আমাদের লেখাটা দেখতে পাচ্ছেন ভিতরে চলে আসবে। এখন আমরা এখানে যখন লিখব তখন আমাদের লেখাগুলো অটোমেটিক সরে যাবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার
করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন আমি যখন লিখতেছি আমার লেখাগুলো কিন্তু ধীরে ধীরে এদিকে চলে যাচ্ছে। হ্যাঁ, তো চলে যাচ্ছে। তো আমি এইভাবে যত মন চায় আপনি লিখবেন, লেখার পরে সিলেকশন টুলে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা টেনে ধরে এই সাইডে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আপনার এইটাকে ধরে এনে এখানে রাখতে হবে। ওকে, এখানে রাখতে হবে, ঠিক আছে। তো এখানে রাখার পরে বাস এখানে কাজ শেষ। আমরা এখন এটা কেটে দিব, কেটে দিয়ে এই যে দেখেন আমাদের হেডলাইনটা আমরা এখানে ধরে এনে এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আমরা টাইম লাইনটা আমরা ছোট করব, ছোট করে আমরা এটাকে কি করব, বড় করে দিব। বড় করে দিলে আমাদের বরাদ্দ দেওয়া হবে। আমার মনে হয় এখানে একজনও পাওয়া যাবে না, হেঁটে হলেও চলে যাবে। কথা বলে তো দেখতে পেলেন আমাদের লেখাটা কিন্তু এই দিক থেকে আস্তে আস্তে সামনের দিকে চলে আসতেছে। বলে না কেন? এ কথা যদি এমপি সাহেব বলে তার কথা বিশ্বাস করে তো দেখলেন তো চলে আসলো। এখন এইটা আপনি যদি আমি এটা বারটা ছোট করে দেই তাহলে আমার কি হবে, আমার হচ্ছে এই স্পিড বেড়ে যাবে, লেখার স্পিড, এই লেখাটা যে বরাদ্দ দেওয়া হবে। আমার মনে হয় এখানে মানে আমার স্পিডটা বেড়ে যাবে। তো আমি কি করব, এটা লেখাটা আমার কতটুকু স্পিড রাখবো সেই হিসাবে একজনও পাওয়া যাবে না, হেঁটে তা আমি আর একটু দিব। ওকে, হলেও চলে যাবে। কথা বলে না। তো এইভাবে রাখবো, স্পিডটা যেন বেশি দৌড়াদৌড়িও না করে, এমপি সাহেব বলে তো স্পিডটা যেন দৌড়াদৌড়িও না করে। হ্যাঁ, সেম এইভাবে রাখবো। রাখার পরে আমাদের এখন এই যে লেখাটা আমরা লিখলাম, এখন এই লেখাটা আমরা পুরো ভিডিওতে কিভাবে দিব, তাই না? আমরা তো লিখলাম, এখন আমরা কি করব, এই সবগুলো আমরা লক করে দিব, এখান থেকে লক করে দিব। লক করে দিয়ে আমরা এই লেখাটাকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে আমরা পেস্ট করব। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে পেস্ট করব, আর এইখানে বারটাকে এটা শেষে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন এটা শেষে এনে আমরা জাস্ট কিবোর্ড থেকে যে কন্ট্রোল সি দিয়ে পেস্ট করছি, এখন শুধু কন্ট্রোল ভি দেব। দেখেন আমি কন্ট্রোল ভি চাপ দিয়ে ধরে রাখি, দেখেন কন্ট্রোল ভি আমি চাপ দিয়ে ধরে রাখছি, দেখেন ওই যাইতেই আছে যাইতেই আছে, দেখতে পারতেছেন? তাহলে আমার পুরো ভিডিওতে এটা পড়ে যাবে। আমি কন্ট্রোল ভি চেপে ধরে রাখছি, তার মানে আমার ভিডিওতে কিন্তু কি অটোমেটিক্যালি সব পড়ে যাচ্ছে। ওকে, তো আমার ভিডিওতে সব দেওয়া হয়ে গেল। তার মানে কি একের পর এক শুধু এটা আসতেই থাকবে, আসতেই থাকবে, একের পর এক আসতেই থাকবে। আচ্ছা, এইটা গেল। এখন আমরা ভিডিওর ওয়াটারমার্কটা কিভাবে দিব, ভিডিওর ওয়াটারমার্কটা আমরা কিভাবে দিব সেটা একটু শিখি। তাহলে আমাদের এই ফাইলগুলো কিন্তু আমাদের লক করা রয়ে গেল, এখন আমরা এটাও লক করে দিব। হ্যাঁ, এখানে আর আমাদের কোনো কাজ নেই। তো এখন আমরা এই আবার ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে আমরা এখান থেকে আবার হচ্ছে লেগেসি টাইটেলে যাব। টাইটেলে যাওয়ার পরে এখানে আমরা লিখে দিতে পারবো ওয়াটারমার্ক, ঠিক আছে? ওয়াটার, ওয়াটারমার্ক, MARK। তো ওয়াটারমার্ক লিখে আমরা এটা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে আমাদের এখানে আমাদের ভিডিওর যে নামটা, আমরা ভিডিওতে ওয়াটারমার্কটা আমরা ব্যবহার করব, যাতে করে আমাদের ভিডিওটা কেউ ডাউনলোড করে কোথাও আপলোড করলে আমাদের কি চ্যানেলের নামটা যাতে হাইলাইট না করতে পারে। ওকে, তো আমরা কি করব, এখান থেকে আমরা ক্লিক করে আমরা জাস্ট এখানে একটা মাঝখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে লিখব বীরের কাফেলা, ঠিক আছে? তো আমরা বীরের কাফেলা লিখলাম। লেখার পরে এখন আমরা কি করব, এই লেখাটাকে আমরা এই এখানে ক্লিক করলে মাঝখানে চলে আসবে, আর এটাতে ক্লিক করলে ভিডিও মানে লেখাটাকে একটা মিডল পয়েন্টে চলে আসবে। এখন আমরা কি করব, ফন্টটা আমরা ছোট করব। কতটুক দেব, আমরা 50% দিব, বেশি বড় দিব না, 50% রাখলে যাতে সুন্দর হয় আর কি। হ্যাঁ, তো এখান থেকে চাইলে ফ্রন্টটা আমরা কন্ট্রোল এ দিয়ে ব্লক করে আমরা এখান থেকে ফ্রন্টটা আমরা চেঞ্জ করে দিতে পারি। আমরা আর এই যে এই ফ্রন্টটা আমরা দিতে পারি, দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফ্রন্টটা হাইলাইট হয়েছে। তো আমরা কি করব, এখন থেকে আমরা আরেকটু ফ্রন্টটা ছোট করে দিব, আমরা 40% দিলাম। তো দেওয়ার পরে এখন আমরা কি করব, আমরা এই ফ্রন্টটাকে ধরে টেনে নিয়ে আসবো এখানে। এই দেখেন এখানে একটা বার রয়েছে মাঝ বরাবর, এইটা নিয়ে আসবো এখানে এনে, এই বরাবর এনে এই যে এটাতে ক্লিক, কন্ট্রোল জেড, এই যে এটাতে ক্লিক করলে আমাদের একটা মাঝ বরাবর হয়ে যাবে। তো আমরা আবার এই টাইপ টুলে যাব, যাওয়ার পরে এটাতে একটা মাঝখানে ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে পেস্ট কপি করে নিব। কপি করে এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে এই স্পেস বাটন চাপ দিয়ে ধরে রাখবো। চাপ দিয়ে ধরে রাখলে আমাদের এটা কি শেষ হয়ে একবারে শেষের দিকে যাবে, মাঝখানে যাহেরা আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তো এখন আমাদের ওই লেখাটা কিন্তু ভিতরে চলে গেছে। এখন আমরা ওই যে আগের মতো এখানে ক্লিক করে
এই যে এখান থেকে আমরা এই যে দুইটা চেক মার্ক দিয়ে দিব। এখন দেখেন আমাদের এই লেখাটা কিন্তু এই যে এখানে চলে আসছে। এখন আমরা আবার কন্ট্রোল এ দিব, কন্ট্রোল সি দিব, দেওয়ার পরে এখানে মাউস একবারে শেষে একটা ক্লিক করে আমরা এবার আবার এসকেপ বাটন প্রেস করে ধরে রাখবো। ধরে রাখলাম, ধরে রাখার পরে আমাদের কি হবে, এই যে লেখাটা বাইরে চলে গেল। এখন আমরা এই লেখাটা আবার পেস্ট করতে পারি। তো আমাদের লেখাটা আমরা দিলাম। এইভাবে আপনি যত মন চায় আপনি দিতে পারবেন। দেওয়ার পরে এরপর এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এই যে ওয়াটারমার্কটা এখানে এনে এখানে এই যে বসায় দিবেন। ওকে, সো বসায় দিলেন। সেম আগের মতো কতটুকু স্পিড রাখবেন সেটা হচ্ছে নির্ভর করবে আপনার উপরে। আমরা একটু কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে নিলাম। তো আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন দেখেন আমরা যদি প্লে করি, বরাদ্দ দেওয়া হবে। আমার মনে হয় এখানে একজনও পাওয়া যাবে তো দেখতে পাচ্ছেন লেখাটা আস্তে আস্তে আসছে। তো আমরা এটা একটু ছোট করে দিব না, হেঁটে হলেও চলে যাবে। কথা বলে না কেন? এ কথা যদি এমপি সাহেব বলে তার কথা বিশ্বাস করে যদি মানুষ এখান থেকে দৌড়িয়ে, তো দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু আস্তে আস্তে যাচ্ছে। তো এইভাবে ওই যে সেম আগের মতো পুরা আপনি এই লেখাটা যদি কপি করে এইভাবে দিতে চান তাহলে পুরা এই জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। হ্যাঁ, এই লেখাটা বারটাকে এখানে নিয়ে এসে চাপ দিয়ে নিয়ে এসে এখানে একবারে ভিডিও শেষের মাথায় এনে দিবেন। দেওয়ার পরে বাস ওই যে কন্ট্রোল ভি প্রেস করবেন, একের পর এক আপনার এটা কি পড়ে যাবে পুরো ভিডিওতে। তাহলে আমাদের ভিডিও এডিটিংয়ের সব কাজ শেষ। আমরা সব কিছু দিলাম, নিচে টাইটেল দিলাম, ওয়াটারমার্ক দিলাম, লোগো বসালাম, কালার করলাম, সব কিছু আমরা এ টু জেড আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের তো এখন আরও কাজ যদি আপনার থাকে, যেমন আপনি আর কি কি কাজ দিবেন, এখানে আরও অনেক অ্যানিমেশন রয়েছে। অ্যানিমেশনগুলো আমরা অন্য একদিন শিখবো। আজকে আমরা এই পর্যন্ত শিখলাম। তো আজকে আমরা এই পর্যন্ত শিখলাম। আমরা নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে কিছু অ্যানিমেশন রয়েছে এখানে, যেমন কিছু ইফেক্ট রয়েছে, এই যে এই ইফেক্টগুলো কীভাবে ব্যবহার করতে হয়, এখানে অনেক ইফেক্ট রয়েছে। এই ইফেক্টগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন, কোন ইফেক্টটা ভিডিওতে ব্যবহার করবেন, সব কিছু এ টু জেড আপনাদেরকে আরও একটা ভিডিওতে আমি দেখাবো। আজকে আমি আপনাদেরকে এই পর্যন্ত একটা টিউটোরিয়াল আমি আপনাদেরকে শেয়ার করলাম। হ্যাঁ, তো ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু। তো এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে এই ভিডিওটা আমরা এক্সপোর্ট করব কিভাবে। তো ভিডিওটা এক্সপোর্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এম বাটন যদি প্রেস করি তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা এরকম একটা উইন্ডো ওপেন হবে। উইন্ডো ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার H.264, হ্যাঁ, এতে এখানে যদি আমি H.264 দিই, ধরেন আপনার এরকম থাকতে পারে, তো আপনি এখান থেকে জাস্ট H.264 দিবেন, বাস অটোমেটিক্যালি সব ঠিকঠাক হয়ে যাবে। এইখানে কোনো কিছু হাত দিবেন না, জাস্ট আউটপুট নেম এখানে গিয়ে আপনার ভিডিওটা যে লোকেশনে আপনি ধরেন সেভ করছেন, এই যেমন এখানে এই ফাইলে সেভ করে, এখানে জাস্ট আপনার ভিডিওটার আপনারা তো অনেক সময় এইভাবে সেভ করেন, তো এইভাবে সেভ করবেন না, জাস্ট আপনারা ফাইলের একটা নাম দিবেন। ওকে, ফাইলের একটা নাম দিয়ে সেভ করবেন, অথবা যেমন ওয়াজ দিতে পারেন, অথবা আপনারা বাংলা ওয়াজ দিতে পারেন। ঠিক আছে, বাংলা ওয়াজ দিয়ে আপনারা ইন্টার প্রেস করেন, বা প্রেস করার পরে এখন এই ভিডিওটা এক্সপোর্ট করতে পারবেন দুইভাবে। এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমার পিসিতে একটা মিডিয়া ইনকোডার সিসি নামে একটা সফটওয়্যার আছে, যেটা থাকার কারণে আমার এই সফটওয়্যারের মধ্যে আমাদেরকে নিয়ে গেছে। এই যে এখানে নিয়ে গেছে, এখানে আমি চাইলে একসাথে 100টা ভিডিও এক্সপোর্ট করতে পারবো এডিট করে। এখন যদি আমি এখানে প্রেস করি, আমার ভিডিওটা দেখবেন যে এখান থেকে কি আমার ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। হ্যাঁ, তো এটা একটা সিস্টেম গেল। আর একটা সিস্টেম হলো এইখান থেকে আমি আবার কন্ট্রোল এম প্রেস করব, কন্ট্রোল এম প্রেস করে এই যে আবার নাম দিব, দেওয়ার পরে ধরেন আমি ওয়াজ দিলাম, দেওয়ার পরে আমি সেভ দিলাম, দেওয়ার পরে এখান থেকে এক্সপোর্ট, এই যে এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট লেখা রয়েছে, এই যে এক্সপোর্ট, এই এক্সপোর্টে যদি আমি ক্লিক করি তাহলে আমার ভিডিওটা এখানে এক্সপোর্ট হবে। আমি তাহলে কি এক্সপোর্ট হতে থাকবে, আমার যতক্ষণ সময় লাগবে ওই সময় অনুযায়ী আমার ভিডিওটা কি দ্রুত এক্সপোর্ট হয়ে যাবে। তো এই হলো এক্সপোর্টের সিস্টেমটা আপনাদেরকে দেখাই দিলাম। আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন।